সুপ্রভাত বন্ধুরা, অনেক দিন পর আমি আপনাদের সাথে সুপ্রভাতটাই বললাম। আমার ইয়েতে সুপ্রভাত অনেক দিন হয়নি, আর আজকে সুপ্রভাতটাই বলে শুরু করলাম। দেখি চাটা খেয়ে তারপরে কি করা যায়। একটা আছে পাতলা মশারি এগুলো তো একটা হাইয়া আর আমার আমি তো দেখতে মেশে লাগি যাচ্ছিল এখন বড় হলে বলে আর দেখি আধা ভালো বইছে না পরে পরে আমি তাতে করে খুললাম আমি আমার খুলো ফালঙ্গ উঠে না এটা হলো সিঙ্গুল ফালঙর মাপে আছিল মশারিটা। দিনকে ঠিক আছে না বলি ওটা করে কইছে এখন তোমার ফালঙ্গ মাপে হইলে হ্যাঁ আমার আমার ফালঙ্গ মাপে এখন যাব এখন আমার ফালঙ্গ ওটা দিকে গেছে আর সেটা কাছে সেটা আছে সেটা ওটা নিলে তাহলে সেটা ওটা নিলে ভালো বইব 400 আর 250 ব্যাপার নাই তো, ফালঙর সাইজর ব্যাপার। মেশরটা আছিল গো ও ফালঙর তে ই ফালঙর মশারি আর পাতলা মশারি আমি কি জানি ই ফালঙর মশারি কি সমান হইব? পাতলা মশারি আমি কি জানি ওই কি জানি 50 টাকা ঢুকে গেছে ঢুকবো তাড়াতাড়ি কেন দিতে যেমন শীতও বেশি আমার, তেমন গরমও বেশি আমার। এবার গরম এবার মাত্র গলা দিকে লাগাই দিলাম গরম ফ্যান আতে ফ্যান লাগাই দিলাম এবার আমি গরমের শুনিয়া আমার তো মনে হয় যেমন দিল্লির গরমটা কিতা আছিল। বন্ধুরা দিবা কেমন আমার ভাইয়া বিয়া দেখা হইব 2 মাস 3 মাস দুটার বইনে দিবা মানুষ না ছাড়লে তো দিতে হইব। বাসা থাকতে আপনি দিতাম নি আমারটা হ্যাঁ না আমার ভাইয়া দিব দেখা। আপনারা আমার মেয়ের লগে কথা হওয়া শুনলা। মেয়ের আবদার রইল তাইরে গরমের সময় একটা ম্যাজিক মশারি কিনিয়া দিতাম। ম্যাজিক মশারি মানে আমার তাইর ফালঙের যে মশারিটা, এই মশারিটার ভিতরে যেন ঢুকে, বাতাস ঢুকে। যাই হোক তাই লোক মাতি উঠিয়া এখন দেখি বাজার আইলো। বাজার দৌকা ফুলকবি, লাউ, কিতা জানে বেগুন, মানে এটা তো 3 দিন ই বাজার যে আপনি দেখা এটা আজকে গেছই আনছই নাই। প্রতিদিন আমার বাসার সামনে সবজি আলা বই বার হইলেও বেটাইন তো পাইলো বাবু নৌকা তাইন বাবুয়ে লইয়ে ইলা ওগুলো খাইতো খে ওইতো খে এটা না। গাজর মনে হয় 3 মশা জমছে, এটা কোনো চিন্তা ভাবনা নাই, খাইতো খে ওইতো। আর ফালাই দিন যদি থাকতে থাকতে তো এটা ফসবো, তখন উঠিয়া কইবা তোমরা সবজি খাওয়া চিনো না, গরো জিনিসে কে ফসাও ওইলো। কিন্তু নিজের যে দোষীটা তাই হইতা নাই। তো মাছ পার করলাম, আজকে মাছও মনে হয় আইব, মনে হয় না আইছে মাছ। যেহেতু আমি বয়স দিলাম আমি কইলাম মাছও আইছে আজকে। আচ্ছা তো গরু মাছ আছে, তারপরেও মাছ কিনা হইব। ওন যদি মাছালা একটা আছে বান্দা কয় একটা আইয়া কয় বাবু রাখতা নি, ও রাখা হয়ে যাব। ওন সকালেও নাস্তার ব্যবস্থা করিলাম। আমি এখন পর্যন্ত এটা খাইই না, কারণ আমার পেটটার তো অবস্থা এখনো মানে পুরাপুরি কন্ট্রোল আইছে না, যে কারণে আমি এখনো করলাম। তো এখন তো মানুষ আমরা কম, আমি আর তাই না টান মাইয়া তো ভাত খাই সকালে,
তিনজনের তিন নমুনার খানি দেখবা আপনি মেয়ে ভাত খাইব খাজর মাছিও ভাত খাইবা ঠিক আছে আচ্ছা তাই দুপুরে করিয়া দেইবা গিয়া আজ কয়দিন ধরিয়া আমি অবশ্য অসুস্থ আসলাম সময় ঠান্ডে দিও রান্দাইছি নাই তো আসলে তারা মুখও দিতে পারই না ওইল কথা রান্দার স্বাদ নাই তো আমি মাছটা সব দিয়া কইরাম বলে তা টানাই টুনাইয়া তুইবা আর আমি আইয়া রানমু আর কি ওরকমও করিয়া চলি শরীর খারাপ হইলে কিতা হইব তারা তো অত দাম দি মাছ আনে তারা তো একটু খাইতো নিজে নাই খাইলাম ওখান তো আইছি আমি আমার মূল পর্ব দেখানো আমার না দেখাইলেও হয় না আমার যারা FTV আনছই আর এত রূপ সুখ দিয়াও আবার আমারে সুস্থ করিয়াও তুলরা সেবা তো তারা করাও লাগবো না করলে হইব নি আমি অন্যরা সাধু সন্ন্যাসী নাই আমি গরুয়া মানুষ গড়ের গৃহিণী যেভাবে পারি আমি ওভাবেই দেই আর আমার একটা দৃঢ় বিশ্বাস আমি যেভাবে দিই হয়তো তারা আমার এটা গ্রহণ করেন না হইলে আমি এত অসুখ বড় বড় অসুখও পড়ি আমার তারা রক্ষা করি উত্তরানরা এই দেখেন জাউ ভাত কিন্তু আমার খেতে কোনো রুচি নাই মুখের মধ্যে তাই সকালের নাস্তা আর কি মনে হচ্ছে যে একটু মুড়ি ভিজিয়েও খাইলাই জাউ ভাত রান্ধাইছি খাই মুড়িয়া কিন্তু ওখান দেখিয়া যেমন বমিয়ে গিয়ে তো মুড়ি ভিজাইলাম দেখি মুড়ি এখন হয়নি মুড়ি ভিজিয়ে এখন মুড়ি একটু খোলা দিয়া একটু চিনি দিয়া খাওয়ানি যায় দেখি মানে পেটটাতে তো দৌড়ছে এটা মাতিয়া লাভ নাই রান্না বাড়া তো আইলাম রান্না আজকে উড়ি দিয়া ট্যাংরা মাছ দিয়া সরসরা আর লাউ শাক লাউটা আর আসলে আমার হয়েছে না শেয়ার করতাম শাক খাইতে খুব স্বাদ লাগে আসলে কিন্তু আমার যে সমস্যা লাগে কি আমি এগুলা খাই না ওইটাই হইল কথা আমরা বাজার বার বলতে মানে বাজারত মাছ মাংস এটা সব আই দিব হইল রৌ মাছ এটা হইলো আমরা মানে গাগট মাছ হই সিলেটি ভাষায় তবে এটা আইর অনেকে আইর মাছ এইটা হইলো ইলিশ মাছ এই হইলো হাবিয়া মাছ আপনি তো দেখলা সব মাছ কিন্তু আমার
খাদ্য কোনটা হইব আমি নিজে জানি না কোনটা খাইমু যেটা প্রিয় ইলিশ মাছ এটা তো খাইলে পরের দিনও যাওয়াগি লাগবো স্যালাইন দেওয়া লাগবো আচ্ছা যাই হোক আজকে আমরা বাজার আইছে বাজার নাই এটা মানে বাজার আমরা খাইল আবার সামনে গেলে শীতল পাইলে শীতলও রাখা হইব এই ধরনের অবস্থা আর কি আমার মাসিয়ে মাছটাইন খাটে আর আমি বাই চুলাত রান্না বয়াইছি দেখি কতখান আমরা শাক রান্ধি সাধারণত পাঁচফোড়ন সম্বাস আদা পাঁচফোড়ন আদা এটা হইল আচ্ছা এর মধ্যে আমার মেয়ে বালা পায় রসুন দিয়া তার বাবাই খাই না আবার রসুন তো এক শাকরে দুইবার আনতাম নি এই দিলাম পাঁচফোড়ন আদা সম্বাস দিয়া শাক আর এরপরে শাক একটু সিদ্ধ হয়ে গেলে গিয়া রসুন কুচি কুচি করিয়া কাটিয়া এই মাছখানো দিলাইমু রসুন সিদ্ধ ও শাকটা সিদ্ধ তারপরে আমি রসুন দিয়া দিব আজকের রান্নার তো শাক দেখলাম লাউ আর উড়ি দিয়া মাছ দিয়া আর মাছ ভাজা আছে আমার লাগে দুইটা তিনটা আর আমার তো মুখ রুচি নাই কিতা হাইম কিতা না এটা অবস্থা কাপড় চোপড় আসলে কাপড় প্রায় সময়ও হয় মেয়ে তুলি আনে নাই আমি তুলি আনি কিন্তু বাইন্স পরিয়ালনাত আমিও রাখি তাই অতটা পারে না আমিও আর আমি বয়স দেওয়াত লাগছি আর মাত খামর মাত চলে তা কাপড় চোপড় বেশিরভাগও আমি করি বাইন্স করি কালকে ভিডিওটা শেষ করতে পারি নাই আজকে সকালবেলা উঠে ভিডিওটা শেষ করলাম আপনার যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা খরচ করতে হয় না আমি তো আপনাদের কাছে এইটুকুই চাই একটা সাবস্ক্রাইব করে নেবেন আমার এইটুকু চাওয়া আপনাদের আমি তো বলছি বেটা আইলে এখন বেশি লাই তখন তো আর দরকার নাই ওখন উপরে আছে তেলর গেলন ওটা ও বেটা আইলে বেশি লিগে সুদা বেশি লাই তো তো গড় খালি হয়ে গেল গিয়া শেষ মিটার দেখাই যায় খান তো যা আছে তাই নিয়ে করদা সব